বাংলাদেশে চাঁদাবাজ আছে না নেই? চাঁদার কারণে মানুষ মারে আছে না নেই? কি এক দলে না সব দলে? এক দল না সব দল? ছোটখাটো দলগুলো ছাড়া বেশিরভাগ বড় বড় দলগুলো সবগুলাতে কি আছে? চাঁদাবাজ। আর আইতারে চিনি আর আইতারে আমরা তাদেরকে বলেন সব দলে চাঁদাবাজ আছে। নুরানি মাদ্রাসার মতো সব দলে চাঁদাবাজ আমরা তাদেরকে চিনি। বলেন আমরা তাদেরকে, আল্লাহ এবং রসুলও তাদেরকে বলেন চিনে কি চিনে না? সুতরাং পার পাওয়া যাবে না হাসরের মাঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো মানিল মুফলিস, একেবারে কপরদক শূন্যকে, ফকিরকে? তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু মান লা মাতাআ ওয়ালা দিরহাম লাহু, যার কোনো ঘরের আসবাবপত্র নাই, যার কোনো কিনে দিরহাম নাই, সে তো মুফলিস, ফকির, কপরদক্ষিণ, মিসকিন। আল্লাহ রাসূল বলে না, যার ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, ফার্নিচার নাই, ফ্রিজ নাই, টিভি নাই, জায়গা জমি নাই, সে মুফলিস, সেটা আমি জানি, আমি তার কথা জিজ্ঞেস করি নাই। বলে যে কে? আল্লাহ রাসূল বললেন আল্লাযী, যে ইয়াতি বিসসালাতি ওয়া বিসিয়ামে ওয়া বিযাকাতে ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের ময়দানে, মানাল হাদিস, যে কিয়ামতের ময়দানে কি আসবে? নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, জিহাদ নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে। কিসের ময়দানে? কিয়ামতের ময়দানে। কিন্তু যাকে মারছে সে বলবে আমাকে ওই দিন তাপ্পর একটা মারছিল, এখনো আমার এখানে কি আছে? দাগ আছে। আল্লাহ এর বিনিময় তাকে দিতে বলো। আল্লাহ বলবে কি চাও? আল্লাহ তার আমার এখানে নামাজের ঘাটতি আছে আমল নামার মধ্যে, তার 50 বছরের নামাজ সব দিয়ে দিতে বলো। আরেকজন আসবে, বলবে যে আল্লাহ আমি দোকান দিয়েছিলাম কত চমৎকার সুন্দর করে, শ্বশুর বাড়ির থেকে কিছু টাকা কর্জ নিয়েছি, ব্যাংক থেকেও লোন নিয়েছি, না পারতে নিয়েছি আর কি, মানুষ থেকে কর্জ নিয়েছি, কিন্তু দোকান যখন চালু করলাম প্রথম দিন এসে বলতেছে এই দোকানদারি করবি, চাঁদা দে। আল্লাহ এ আমার কাছ থেকে প্রতি মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে 15 দিনে চাঁদা নিত। বাংলাদেশে চট্টগ্রাম শহরে আম জাম বিক্রি করে, লেবু বিক্রি করে, তরকারি বিক্রি করে, এই ধরনের ভ্রাম্যমান যেগুলো হকার আছে, যারা দিনে আনে দিনে খায়, এই ধরনের মানুষ থেকে চাঁদা দেয়, চাঁদা নেই, এই ধরনের কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? ফ্লাইওভারের নিচে যে ভিক্ষুক আছে, ভিক্ষুক থেকে চাঁদা নেই, এরকম মানুষ আছে, আছে না নাই? বলে না, আমজাম বিক্রি করে দেয়, তাদের থেকে নেয় না, শুধু ভিক্ষুক থেকেও চাঁদা নেয়। তো আল্লাহ রাসূল বলতেছেন হাসরের মাঠে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার আমল নামল কিচ্ছু নেই, আমি রাস্তায় রাস্তায় ব্যাঙ্গারিতে তরকারি বিক্রি করতে করতে আমার দিন চলে গেছে, কিন্তু একে প্রতি সপ্তাহে একবার করে চাঁদা দিতে হইছে। আল্লাহ সে বেহেশতে গেল কেমনে হবে? তার নামাজ প্রতি বছর ওই চাঁদার টাকায়, হজ করছে প্রতি বছর, সে যাকাত দিছে, দানশীল, দানবীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, লিডার, ক্রেতা, এই সব কিছু যে কামাইছে সব আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ আমাকে দিয়ে দাও। আল্লাহ একজনকে যাকাতের সওয়াব, আরেকজনকে নামাজের সওয়াব, আরেকজনকে জিহাদের সওয়াব, আরেকজনকে হজের সওয়াব, এভাবে যাদের থেকে চাঁদা নিয়েছে, যাদের থেকে সুদ খেয়েছে, যাদের থেকে ঘুষ নিয়েছে, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষখোর ঘুষদাতা ইচ্ছা করে যদি খুশি হয়ে দিতে চায় তাহলে দুজন জাহান্নামী। এভাবে সবাইকে দিতে দিতে ওই ব্যক্তি আমল খালি হয়ে সোজা জাহান্নামে চলে যাবে। একবার চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। লাস্ট কথাটা বলি, আমাদের দেশে পণ্য গোডাউনের মধ্যে মজুত করে দাম বাড়ায়, আছে না নাই? মানে মাল কিন্তু জমিনে কৃষকে মাথার গাম পায়ে ফেলে যে ধান চাষ করেছে, সে গ্রামীণ ব্যাংকের কর্জ দিতে পারতেছে না। গ্রামীণ ব্যাংক করে বলবো, যে কোনো ব্যাংকের কর্জ দিতে পারতেছে না, সে ফাঁস খেয়ে আত্মহত্যা করতেছে কৃষকে। আর সেই কৃষক থেকে 30 টাকা দাম দিয়ে ধান নিয়ে একটা গোডাউনে জমা রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে এটা 80 টাকা করে বাজারে বিক্রি করতেছে। এদিকে কৃষকও মরা, আর আমরা যারা কিনে কিনে ভাত খাই আমরাও মরা। ঠিক কিনা বলেন? আমরা যারা কৃষকের চাষ করে সেও মরা, যে ধান চাষ করে, আলু চাষ করে সেও মরা, তরমুজ চাষ করে ঋণ নিয়ে সেও মরা, আমরা যারা দিনে আনে দিনে খাই আমরাও মরা। আমাদের যাদের ঘর বাড়ি নেই, ঘর বাড়ি আছে কিন্তু জায়গা জমি নেই, চাষবাস নাই, আমরাও কিনতে কিনতে ফতুর। মাঝখানে বড় বড় গোডাউন দিয়ে সেই গোডাউনের ভিতরে মাল ঢুকিয়ে যখন মাল শর্ট পড়ে গেল, তখন এখন 20 টাকার মরিচ 100 টাকা, 100 টাকার পেঁয়াজ 500 টাকা, এরকম জোরে বলেন। এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে দ্রব্যমূল্য বাড়ানো হয়। এই ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই?
একটা ডর করা হন আছে না নাই? তাদের ব্যাপারে ঘুষখোরের ব্যাপারে হাদিস বলেছি, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। এখানে মুহাদ্দিস সাহেব এসেছেন, আমার যদি ভুল হয় তিনি আমাকে লোকমা দিবেন, ঠিক করে দিবেন। ঘুষখোর, ঘুষদাতা জাহান্নামী। শুধু তা না, সুদ যারা খায়, সুদ যারা দেয়, 10 জন সমান অপরাধী। একজন ছেলে মার সাথে জেনা করলে যেরকম গুনাহ হয়, সেই ধরনের গুনাহ হচ্ছে সুদখোরের গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের সবগুলা বললাম। লাস্ট কথাটা বলি, যে দ্রব্যমূল্য বৃদ্ধি করে গোডাউনে মাল জমা করে, তার ব্যাপারে হাদিস শরীফ এসেছে আল মুহতাকিরু মালউনুন। কি বললাম? আল মুহতাকিরু মালউনুন। যে জিনিসপত্র গোডাউনে জমা করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে, দ্রব্যমূল্য বৃদ্ধি করে, সে মালউন, লানত প্রাপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত। আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে নবীর লানত, তার উপরে সমস্ত ঈমানদার মুসলমান মজলুমের লানত। চিৎকার করে বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে গোডাউনে জমা করে জিনিসের দাম বাড়ানো যাবে না? হরওয়া যাবে। এ খাসলত, এটা আমার নবীর সাহাবীদের ছিল না, এটা ছিল আবু জেহেলের খাসলত। আমাদের ইদারা খার খাসলত। ওনারা আবু জেহেলের উম্মত না, আর নবীর উম্মত। আপনারা কার উম্মত? নবীর উম্মত। সুতরাং আমরা যেহেতু নবীর উম্মত, আমরা আবু জেহেলের অনুসারী না। তো আবু জেহেলে যে কাজ করতো, জিনিসপত্র গোডাউনে ঢুকে দাম বাড়ায়, তারপরে 50 টাকা জিনিস 100 টাকা দিয়ে বিক্রি করতো, এটা আপনারা কেন করবেন? সুতরাং কোন মুসলমান কোনদিন দ্রব্য মূল্য বাড়ানোর জন্য কোন জিনিসপত্র মজুদ করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ। আল্লাহ সবাইকে সুন্নিয়তের উপরে থাকার তৌফিক দেখ। সুন্নিয়তের উত্তাক্তি নসন তো ডর করে আমিন হন না। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, ওই যাইবার সময় কেন মজা লাগাই দিয়ে যায়, বলে আজ দেবো দন দিব, কারণ যে তিতে তিতে ওয়াজ করছি ও বাজি আর দন দিব, তাহলে একদম মজা দিই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত। ফলর এখন আওয়াজ বাইর। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনাত। হাতলো। হইল জাগানো মদিনাত, রাখিয়াই তো সায় জোরে মদিনা ওয়ালার দেশত। হইল জাগানো মদিনাত, রাখিয়াই তো সায়। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন আনবীরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন মুস্তফারাত। খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনাত, রাখিয়াই তো সায় জোরে হইল জাগানো। আর জোরে মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত। আল্লাহ আমাদের সবাইকে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করো। আব্দুল্লাহ উর্দু গায়, জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है। जोरे जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा है। जोरे जिसका कोई सानी नहीं। দুইবার ভালোবাসার জায়গা মদিনা। মদিনা যাবে রেছে বেগত আছে না?
বড় জোরে জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা এমন সুন্দর মদিনায় আর তো মিলে না, এমন সুন্দর শহর আর তো মিলে না, সাজিয়েছেন পাক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালো লাগা ভালোবাসার জায়গা মদিনা। একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেহেতু আমরা মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহর পক্ষ থেকে খলিফা, এইজন্য আল্লাহর রহমান রহমতের সিফত আমার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ গফফার, বান্দাকে ক্ষমা করে দেওয়ার গুণ আমার মধ্যে থাকতে হবে। আল্লাহর দেওয়া আবার আল্লাহর সাথে তুলনা নয়। আল্লাহর রহমান, রহমতের গুণ আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ গফফার, ক্ষমা করে দেওয়ার গুণ আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ সাত্তার, মানুষের দোষ গোপন করার গুণ আপনার মধ্যে থাকতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মধ্যে এগুলো যদি না থাকে তাহলে কখনো হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আজকের এই 5 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আকা ডর করে আমিন হন। আয়ন আমি আপনাদেরকে মাঝে মধ্যে ঝাটকি মাটকি মারছি, আমি আসলে এটা একটা আমাদের দোষ আর কি। যারা শিক্ষকতা করে এরা অডিয়েন্সের মধ্যে বাচ্চারা এদিক ওদিক তাকাইলে কথা বাইর হয় না, এটা একটা দোষ শিক্ষকদের, এটা একটা অভ্যাস। মানে এদিক ওদিক দেখলেই শিক্ষকরা কথা বলতে পারে না। তা আমি, আপনারা মুরব্বীরা আপনাদের শিক্ষক না, আমি আপনাদের ছেলে, কিন্তু আমাদের যুবক যারা আছে তাদের এখানে অনেক শিক্ষা আছে না নেই, এটাই জন্য আমি আপনাদেরকে হয়তো কিছু ধমক টমকও দিয়েছি, মনে কষ্ট নেবেন না। কোরআন হাদিসের কারণে সরি না, কথাবার্তা বলার কারণে আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, সেজন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি। আল্লাহ পাক এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে দুনিয়া আখিরাত আল্লাহ সুন্দর করে দিন। আপনারা যারা মাহফিলে এসেছেন আল্লাহ আপনাদের নেক মাকাসেদ পূর্ণ করুন। হাসরের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের চাদরে থাকার আল্লাহ তৌফিক দেন।